ইউটিউব খুললে এখন ড্রোন ভিডিওতে একটা জিনিসই দেখা যাচ্ছে, সবকিছু 360 ডিগ্রিতে ঘুরছে। মনে হচ্ছে ড্রোন জগৎ বদলে গেল, তাই না? কিন্তু আপনি কি জানেন যে ভিডিওটি দেখতে আপনার মাত্র 5 সেকেন্ড সময় লাগলো, সেটি একজন প্রফেশনাল এডিটরের এডিট করতে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। অ্যাভাটা 360 এর 8K রেজলিউশন স্পেক শিটে দেখতে তো খুব ভালো লাগে, কিন্তু আসলেই কি আপনি ইউজেবল 8K রেজলিউশন পাচ্ছেন? তাই আজকে আমি হাইপ নিয়ে নয়, বরং কথা বলবো অ্যাভাটা 360 এর আসল বাস্তবতা এবং এর ব্যবহারযোগ্যতা নিয়ে। এই ভিডিওটি আমি কয়েকটি সেকশনে ভাগ করেছি, যেখান থেকে আপনি জানতে পারবেন অ্যাভাটা 360 এর 8K রেজলিউশন আসলেই কি ইউজেবল, নাকি এটি জাস্ট একটি মার্কেটিং ইলিউশন। তাছাড়া একটি 360 ডিগ্রি ফুটেজ এডিট করা কি সত্যি নাইটমেয়ার? অ্যাভাটা সিরিজের ড্রোন হলেও কিন্তু অ্যাভাটা 360 কে অ্যাভাটা 2 এর সাকসেসর বলা যায় না। এটি একটি সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরি এর মেশিন। তো অ্যাভাটা 360 কে আপনার প্রাইমারি রেকর্ডিং ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারবেন কিনা তা নিয়ে একটা কমপ্লিট অ্যানালাইসিস থাকবে এই ভিডিওতে। আর অ্যাভাটা 360 স্পেসিফিকলি কোন টাইপের ইউজারদের জন্য তা জানতে পারবেন এই ভিডিও থেকে। তাহলে আপনার কাছে এটি একদম স্পষ্ট হয়ে যাবে যে আপনি অ্যাভাটা 360 কিনবেন নাকি এতে শুধু আপনার টাকা নষ্ট হবে। স্টে টিউনড। অ্যাভাটা 360 মূলত এটির উপরে এবং নিচে স্থাপন করা দুটি ফিশ আই লেন্সের মাধ্যমে দুটি সেপারেট 4K ফুটেজ রেকর্ড করে। পরবর্তীতে এই দুটি 4K ফুটেজকে কম্বাইন করে 360 ডিগ্রি 8K স্ফেরিক্যাল ফুটেজে কনভার্ট করে। এই 8K রেজলিউশন থেকে যখন আপনি আপনার প্রয়োজনীয় অংশটুকু ফ্ল্যাট করবেন, তখন রেজলিউশন কিন্তু এক ধাক্কায় 4K তে নেমে আসবে। আর যদি বেশি জুম করেন তাহলে রেজলিউশন 1080p তেও নামতে পারে। এখন এই ফ্ল্যাট করা 4K ফুটেজ কিন্তু মিনি 4 প্রো বা 5 প্রোতে রেকর্ড করা 4K ফুটেজের মতো ডিটেইলড এবং ক্লিয়ার হবে না। আপনি যদি সাইড বাই সাইড কম্পেয়ার করেন তাহলে অ্যাভাটা 360 এর ফুটেজে ল্যাক অফ ডিটেইলস এবং সফটনেস লক্ষ্য করতে পারবেন মিনি 4 প্রো এর তুলনায়। যদিও স্মার্টফোনের ছোট স্ক্রিনে এই ইস্যুগুলো অতটাও নোটিসেবল না, তবে বড় স্ক্রিনে এই ইস্যুগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাবে। সবচেয়ে বড় ধাক্কাটি আসবে যখন আপনি ড্রোন উড়িয়ে বাড়ি ফিরবেন। রেগুলার ড্রোন ফুটেজের ক্ষেত্রে আপনি কি করেন? সিম্পলি ফাইলটিকে দাভিঞ্চি রিজলভ বা প্রিমিয়ার প্রো এর মতো এডিটরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেটিকে এডিট করে এরপর MP4 এ এক্সপোর্ট করেন। কিন্তু অ্যাভাটা 360 সাধারণ MP4 বা MOV ফাইলে রেকর্ড করে না, বরং এটি ব্যবহার করে OSV নামক একটি ফাইল ফরম্যাট, যা কিন্তু রিজলভ বা প্রিমিয়ার কোনোটি সাপোর্ট করে না। তাই প্রথমে আপনাকে এই 360 ডিগ্রি ফাইলটিকে DJI স্টুডিও সফটওয়্যারে রিফ্রেমিং করতে হবে এবং এরপর আপনি এটিকে MP4 এ এক্সপোর্ট করে যে কোনো এডিটরে এডিট করতে পারবেন। অর্থাৎ এখানে দুটি ধাপে কাজ করতে হবে, প্রথমে রিফ্রেমিং, এরপর এডিটিং। একটি রেগুলার 4K ড্রোন ফুটেজ যেখানে আপনি ড্রোন থেকে পিসিতে নিয়ে ডিরেক্ট এডিটরে ড্রপ করে এডিটিং শুরু করতে পারেন, সেখানে অ্যাভাটা 360 এর 360 ডিগ্রি ফুটেজ শুধুমাত্র এডিটরের জন্য রেডি করতেই আপনার সারা দিন শেষ হয়ে যাবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে 360 ডিগ্রি 8K ফুটেজ রিফ্রেমিং এর জন্য কিন্তু পাওয়ারফুল পিসি এর প্রয়োজন পড়বে। পিসি যদি খুব শক্তিশালী না হয় তাহলে DJI স্টুডিও কিন্তু বারবার ক্র্যাশ করবে। এখন আপনি চিন্তা করতে পারেন 360 মোডে যখন এতই সমস্যা, তো আমি সিঙ্গেল লেন্স মোড ব্যবহার করব, কারণ অ্যাভাটা 360 রেগুলার ড্রোনের মতো তো সিঙ্গেল লেন্স মোডেও রেকর্ড করতে পারে। সিঙ্গেল লেন্সে রেকর্ড করতে পারলেও এতে কিছু সমস্যা রয়েছে। ভিডিও স্টেবিলাইজেশনের জন্য কিন্তু অ্যাভাটা 360 সম্পূর্ণভাবে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন বা EIS এর উপর নির্ভর করে। এতে কিন্তু মিনি 4 প্রো এর মতো কোনো 3 অ্যাক্সিস গিম্বল স্টেবিলাইজার নেই। ফলে সিঙ্গেল লেন্স মোডে আপনি ট্রেডিশনাল FPV শট পাবেন, অর্থাৎ ড্রোন ডানে বামে কাত হলে কিন্তু আপনার হরাইজনও ডানে বামে বাঁকা হয়ে যাবে। মিনি 4 প্রো এর মতো কিন্তু স্মুথ সিনেম্যাটিক শট পাবেন না সিঙ্গেল লেন্স মোডে। আরেকটি সমস্যা হচ্ছে এর অমনি ডাইরেকশনাল অবস্টেকল সেন্সিং কিন্তু শুধুমাত্র 360 ডিগ্রি মোডে কাজ করে। আপনি যখন সিঙ্গেল লেন্স মোডে শিফট করবেন, এর অবস্টেকল সেন্সিংও কিন্তু অফ হয়ে যাবে। অ্যাভাটা 360 ডিজাইনই করা হয়েছে স্পেসিফিক নিশ এর মানুষদের জন্য। এটি স্পেসিফিক কোন নিশের জন্য তা আমি পরের সেকশনে বলছি, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে বেশিরভাগ ড্রোন ইউজারদের জন্যই কিন্তু অ্যাভাটা 360 সেকেন্ডারি ডিভাইস হিসেবে কাজে লাগবে, প্রাইমারি ডিভাইস হিসেবে নয়। তাই আপনি যদি প্রাইমারি ড্রোন হিসেবে অ্যাভাটা 360 কেনার চিন্তা করে থাকেন তাহলে সে চিন্তা বাদ দেন, বরং আপনি যদি মিনি 5 প্রো বা ফ্লিপ ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাভাটা 360 কে সেকেন্ডারি ড্রোন হিসেবে রাখা একটি স্মার্ট চয়েস হবে। আর আপনার যদি ড্রোনই না থাকে তাহলে মিনি 5 প্রো বা ফ্লিপ কিনেন, আর আরেকটু বাজেট ফ্রেন্ডলি অপশন চাইলে লিটো 1 বা X1 কিনেন।
এতক্ষণ তো অনেক নেগেটিভ কথা বললাম, তাহলে কি এই ড্রোন কেউ কিনবে না? অবশ্যই কিনবে, কিন্তু তার আগে বুঝতে হবে আপনি কি সেই ব্যক্তি। আপনি যদি রিয়েল স্টেট ভিডিওগ্রাফার বা ইন্টেরিয়র ডিজাইনার হন যার একই সময়ে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে শট নেওয়া প্রয়োজন, অথবা আপনি এমন একজন ল্যান্ডস্কেপ ভিডিওগ্রাফার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যার কিছু ইম্পসিবল অ্যাঙ্গেল থেকে শট নেওয়া প্রয়োজন যা ট্রেডিশনাল ড্রোন দিয়ে নেওয়া সম্ভব নয়, অথবা আপনি যদি এফপিভি ইনথুজিয়াস্ট হন যিনি কোনো প্রকার রিস্কি অ্যাক্রোব্যাটিক স্টান্ট ছাড়াই সিনেম্যাটিক এফপিভি শট নিতে চান, তাহলে অ্যাভাটার 360 এর চেয়ে বেটার অপশন আর পাবেন না। আর আপনি যদি একজন ফ্যামিলি ইউজার হন বা যারা জাস্ট বেড়াতে গিয়ে ড্রোন উড়িয়ে ভিডিও করেন, আর যদি আপনি ভিডিও এডিট করার আগে সারাদিন বসে রিফ্রেমিং এর ঝামেলা নিতে না চান, তাহলে অ্যাভাটার 360 না নিয়ে ট্রেডিশনাল ড্রোন অর্থাৎ মিনি 5 প্রো, 4 প্রো, ফ্লিপ বা লিটো সিরিজের ড্রোন নেওয়া স্মার্ট চয়েস হবে। আজকালকার দিনে এত ড্রোনের মধ্য থেকে নিজের জন্য সঠিক ড্রোনটি বাছাই করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনার জন্য সঠিক ড্রোনটি কিভাবে বাছাই করবেন তা জানার জন্য এই ভিডিওটি দেখে নেবেন। এখানে আমি ড্রোন ইউজারদের আলাদা আলাদা ক্যাটাগরি অনুসারে ড্রোন সাজেস্ট করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।